খাওয়া নাই। পুরো স্টেশন দেখেন একদম ঝকঝকা পকপকা, কোনো কাগজের টুকরা নেই, কিছু নাই। সব হচ্ছে এনার অবদান। ইনি সারা দিন অক্লান্ত পরিশ্রম করিয়া এই কাগজগুলো কুড়িয়ে এইভাবে যে কোনো এক জায়গায় নিয়ে আসি পরে কুড়িয়া এই কুকুরগুলো নিয়ে ইনি থাকে কাছাকাছি। ইনি যেখানে থাকে কুকুরগুলো সেই জায়গায় থাকে, বসে থাকে। দেখেন পুরো স্টেশনটা কি রকম সে একদম পরিষ্কার রাখছে। ইনি যতদিন থেকে আছে ততদিন থেকে স্টেশনটা এরকম পরিষ্কার। এখানকার যে নিয়ে যেতে সুইপার আছে ওনাকে তেমন কাজই করতে হয় না, সব কাজ হচ্ছে ইনি করে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বুঝছেন? আপনি যে কাজগুলো করেন আর কেউ করবে না। এ পাগলি দেখছেন কি কাজ করে, একদম স্টেশন দেখেন একদম ঝকঝকা। কোনো মনে করেন যে এখন বাজে প্রায় রাত 11টা পার হয়ে গেছে, 11:30। আর ইনি দেখেন কি কাজ করতেছে, রাত 11:30টায় এখানে পুড়তেছে, পরিষ্কার করতেছে। আপনি কি প্রতিদিন এরকম করেন? একদম নিয়মিত। প্রতিদিন কি এরকম কাগজ পুড়েন? নিয়মিত আমি দেখি নাকি। হ্যাঁ, খাওয়া দাওয়া করেন কিভাবে? সে হয়তোবা খাওয়া দাওয়া সেরকম করে না আসলেই। তার তো এখন মানে পাশে সেরকম কেউ নেই যে তাকে দুবেলা খাওয়াবে, এরকম নেই। তো সে যেটুকু বার করুন নেবেন সেটা। ভাই মোটামুটি একজনকে টার্গেট করছেন এবং এখানে এই মহিলা একটু মানসিক প্রবলেম, তো ওনাকে আজকে এই সোয়েটারটি উনি দিলেন। তো আসলে ইনি এখানে অনেকেই বলা বলি করছিল যে আসলেই ইনি নাকি এগুলো সোয়েটার পরে ফেলান বা কিছু কেউ গিফট করলে তারা ইনি আর কি পরে ফেলান। তো আসলে আমরা তাকে দিলাম, দেখি কালকে আমরা আবার আসবো যে তিনি কি আসলে পরবে নাকি। তো উনি পরলো, আসলে মোটামুটি অনেক ভালো। তো হায়দার ভাই আসলে দেখতেছে যে না মোটামুটি ভালোই লাগছে। মাথাটা ইয়ে করেন দেখি। হ্যাঁ এই দেখুন, দেখছেন কেউ দেয়নি এবার আপনাকে না? দেখ আপনি পড়বেন না, কিন্তু আমরা কালকে আবার আসবো, তাহলে খাবার নিয়ে আসবো আপনাদের জন্য। আমরা ভালোবেসে দিয়ে গেছি, বুঝছেন? আপনি এটা পড়বেন না আগুন। আচ্ছা আপনি ভালো থাকেন। হ্যাঁ, আমরা নেক্সট ব্যক্তিকে টার্গেট করব এখন, করে তাদের মাঝে আমরা দেব। দেখি এখানে আর কেউ আছে কি না এরকম ব্যক্তি। টাকা দিয়েন না, আপনি কিছু কিনে দেন, কিছু কিনে দেন। না না, আমরা কিনে দেই, আপনি খান। কি খাবেন? পাউরুটি নিয়ে আসি আপনার জন্য। হ্যাঁ, কলা পাউরুটি দেন, ওইটা ভালো হবে, খাবে। হ্যাঁ আমি কলা পাউরুটি কিনে আপনাকে দেবো। আমরা হচ্ছে গাইবান্ধা স্টেশনে, এখন শীতের রাত প্রায় হচ্ছে 11:30। আমরা এই সময় হচ্ছে আসলে এই স্টেশনে অনেক লোক স্টেশনে ঘুমায়। অনেকেরই শীতবস্ত্র খুব কম, হয়তো কেউ দয়া মায়া করে দিয়ে একটা কম্বল বা সোয়েটার দিয়ে গেছে। অনেকজনে আবার হচ্ছে পায়নি, অনেকজনের শীতে কাটতেছে, আমরা দেখতেছি। আসলে যাদের নাই আমরা তাদেরকে দু একটা দেওয়ার জন্য আমরা স্টেশনে হাঁটছি। আমরা এরকম খুঁজে খুঁজে আসলে দিচ্ছি। এখানে সবাই চাবে, যার আছে সে চাবে, কিন্তু আমরা বেছে বেছে দেবো আসলে যার খুব দরকার, যে আসলে শীতে খুব কষ্ট পাচ্ছে। আমরা এই বিষয়গুলো আমরা দেখে শুনে একটু দেওয়ার চেষ্টা করতেছি।
যাই হোক আমরা দেব, প্লাস আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারাও এরকম তাদের আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যদি চান যে আপনারাও আমাদের সাথে এসে দিতে পারবেন, আমরা সাথে থাকব, আপনারাও থাকবেন, এসে দেবেন, ভালো হবে। এই সাধারণ যারা অসহায় তাদের শীতে একটা সোয়েটার, একটা কম্বল, মানে অনেক কিছু, এটা আসলে মূল্য দিয়ে পরিমাপ করা যাবে না। এটা আমরা নিজ থেকে বুঝতে পারি আসলে একটু শীত লাগলে কেমন লাগে, এবং সেই টাইমে যদি একটা গরম পোশাক থাকে সেটা আসলে কতটা আমাদের সুবিধা হয়। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা দেখি একটু খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা দেখতেছি এই ডাস্টবিনটার পাশে একটা পাগলি বসে আছে, একটা কম্বল গায়ে দিয়ে। সে আমি দেখে গেছি, এর আগে অবশ্য আমরা এসেছিলাম, আমরা দেখে গেছি যে তার গায়ে একদম পাতলা একটা সোয়েটার। গতকাল হয়তো কেউ ওটা তাকে কম্বল দিয়ে গেছে। আমরা তার জন্য সোয়েটারের ব্যবস্থা করছি, একটা সোয়েটার আমরা তাকে দেব। আসলে আমরা তার কাছে যাব, যা তাকে সোয়েটারটা একটু দেখি। ডাস্টবিনের পাশে ভাই গেল এখন দেওয়ার জন্য, আসলে দেখি কি হয়। সোয়েটার আছে, ভাই কথা বলতেছেন, আসলে দেখি কি হয়। সঙ্গে কথা বলতেছে যে আসলে তার সোয়েটার আছে কি না আমরা আসলে দেখব এবং তারপরে তাদেরকে দেব। খাবার দেয় না, আচ্ছা দেই, সোয়েটার নেবে নাকি? আচ্ছা সোয়েটার একটা দিয়ে দেন। হ্যাঁ, সোয়েটার নেবে না গেঞ্জি নেবে বলেন? গেঞ্জি দেই, কম্বল আছে, গেঞ্জি দেই আপনার, বুঝছেন? গেঞ্জি না। দর্শক, আমরা আসলে এভাবেই দেখে শুনে এবং তাদেরকে আমরা দিচ্ছি। আসলে আপনারা যারা এরকম অসহায় ব্যক্তিদেরকে পাশে দিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। আসলে দিতে চাইছি কিন্তু সে নিচ্ছে না। আমরা তাদেরকে খাবার দেব, আসলেই সে আসলে এই কথা বুঝতেছেন না। সে আসলে সোয়েটার নেবে না, আমরা তাকে খাবার দেব। যে ভাই আমাদের এখন রুটি এবং কলা নিচ্ছেন, তো আসলেই আমরা ওদেরকে দিব। অনেকগুলো বই জোগাড় করছে, আলদির জন্য জোগাড় করছি আবার। যে ভাই যাচ্ছে তাদেরকে রুটি কলা দিবে। আসলেই এই রাতে তারা এখনো কিছু খায়নি, তো আমরা তাদেরকে রুটি আর কলা দেব, দেখি সে নেয় কি না। সে নিচে আসলে খাওয়ার জন্য, সে কলা খাবে না। যে ভাই ওই যে পাগলটি ওখানে পোড়া দিল না, তো আসলে ওই পাগলকে আমরা খাওয়া দিতে চাইছিলাম, দেখি সে নেয় কি না। সে আসলে সোয়েটারটা নিয়েছে এবং পরছে, তো দেখি ওকে আমরা খাবার দেব, রুটি কলা। সে এখন আসলেই রুটি কলা নিল আসলে খাওয়ার জন্য। আসলে এরকম মানুষকে সহযোগিতা করতে পেরে আমাদেরকে অনেক ভালো লাগছে।
তো আমরা এরকম চেষ্টায় থাকব তাদেরকে কিছু দেওয়ার জন্য। আসলেই আজকে আমরা গাইবান্ধা স্টেশন থেকে এখন চলে যাব। এখন প্রায় রাত 11:30, আর আমরা বেশিক্ষণ থাকতে চাচ্ছি না। আমরা আজকে এখানে ক্লোজ করে যেতে চাচ্ছি। আমরা কাল আবার দেখি কোথাও যাব। যে আমাদের যে প্রতিদিনের রুটিন এবং প্রতিদিনের কাজ, আমাদের রাত 10টা বা 11টার পর আমরা বিভিন্ন রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় আমরা গরিব রিক্সাওয়ালা, যাদের পোশাক পাতি কম, যারা খায় না খেয়ে এই শীতের রাতে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে একটু দেওয়ার চেষ্টা করতেছি, একটু সামান্য একটু সাহায্য করার চেষ্টা করতেছি। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, তারা অবশ্যই তাদের আশেপাশে এরকম গরিব, অসহায়, দুস্থ, যারা না খেয়ে না দিয়ে শীতে পড়ে আছে, তাদের দিকে দেখবেন। এবং যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা তাদেরকে অবশ্যই সাথে নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ।